আসসালামু আলাইকুম। অনেকে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনেন না। তারা অনেকবার আমাকে রিকোয়েস্ট করছেন যে, "ভাইয়া কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনবো? একটা ভিডিও মেক করে দেন।" ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার বেশ কিছু উপায় আছে। অনেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল না চিনার ফলে ভুলভাল ব্রিড নিয়ে শুরু করে। অনেক ব্যাপারী আছে যাদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে, "ভাই একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল", সে ছাগল বিক্রি করার জন্য এটাকে মিথ্যা কথা বলে সে জানার পরেও আপনাকে ক্রস ব্রিডের ছাগল কিংবা অন্য একটা ব্রিডের ছাগল ঢুকিয়ে দেয়। ছাগল কেনার সময় নিজ থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনার অনেক বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিভাবে চিনবেন কিংবা ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায়। এটার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের খামার জার্নিতে অনেক বেশি কাজে আসবে। প্রথমত মানুষের মনে একটা প্রশ্ন আসে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কেন খামার শুরু করব, তাদের সুযোগ সুবিধা কি, তাদের খাদ্য তালিকা কি, এ ছাগলগুলোর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন। আমরা অনেকেই জানি না ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা সাধারণত কোন পদ্ধতি অবলম্বন করে পালন করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবো, স্টল ফিডিং না হচ্ছে আপনার এই গ্রেজিং। স্টল ফিডিং হচ্ছে আপনার আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করা, আর গ্রেজিং হচ্ছে আপনার খোলা মাঠের মধ্যে ছাড়ান বইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করা। এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করব। তার আগে হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা কিভাবে চিনবেন। সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আকারে অনেক বেশি ছোট হয়, 15 থেকে 25 কেজির মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া যায়। আবার ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে এমন এমন কিছু ছাগল আছে তাদের বডি ওয়েট 30 কেজি প্লাস। যেমন ধরেন আমার লাল ছাগলটা হচ্ছে আপনার 30 কেজি প্লাস বডি ওয়েট আছে। এই সমস্ত ছাগলগুলো আকারে ছোট হয়, পা গুলো অনেক বেশি ছোট। যেটা দেখে সবচেয়ে বেশি চেনা যায় সেটা হচ্ছে কানগুলো অনেক বেশি ছোট হয়। ছাগল যত বড় হোক না কেন কানগুলো অনেক বেশি ছোট হবে। আমার ছাগলটা দেখেন কান কত ছোট। তাদের হাড় এবং শরীরের গঠন তারা অনেক বেশি মজবুত হয় এবং শক্তিশালী হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের শিংগুলো বড় বড় হয় কিন্তু পিছনের দিকে একটু ঝুঁকিয়ে থাকে, শিংগুলো একটু বাঁকা টাইপের আর কি। পিছনের লেজটা অনেক বেশি ছোট এবং তারা অনেক বেশি দৌড়াতে পারে। রোদ প্রতিরোধ ক্ষমতায় বেশি এবং প্রজনন ক্ষমতাও বেশি। বছরে 2 বার বাচ্চা দেয়, 3-4 বার বাচ্চা দিয়ে ফেললে 3টা 4টা 5টা 6টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই কালো ছাগল শুদ্ধ যে কয়টা ছাগল আপনাদেরকে দেখাইছি, আমার মনে হয় 3টা দেখাইছি, 3টা হচ্ছে আপনার 3টা করে বাচ্চা দেয় আমার খামারের মধ্যে আলহামদুলিল্লাহ। যেহেতু এদের প্রজনন ক্ষমতায় বেশি, তারা বাচ্চা বেশি দেয়, তাদের পেটটা একটু অন্যান্য ছাগলের সাথে বড় হয়, যেটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল। শুধু এতটুকুই নয়, ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার আরো উপায় আছে। যেমন ধরেন হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা বেশি দেয়, প্রজনন ক্ষমতা বেশি তাদের, কিন্তু তাদের দুধ উৎপাদন খুবই কম হয়। 3টা 4টা বাচ্চা দিলে আপনার এক্সট্রা দুধ খাওয়াতে হবে ছাগলের বাচ্চাদেরকে, তাদের তেমন কোনো দুধ হয় না। যেমন আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এই ছাগলটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার লাল ছাগিটা দেখেন। এটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে কিরকম হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে এটা হচ্ছে খুব একটা ভালো জাতের ছাগল আর কি, যার হচ্ছে খাবারের কোনো কমতি নেই, যে কোনো খাবার খায় আলহামদুলিল্লাহ। দানাদার খুব একটা দিই না, বাচ্চা বেশি দিয়ে, প্রজনন ক্ষমতায় বেশি, আপনার ওই খাবার নিয়ে কোনো টেনশন করতে হয় না। দেখেন এই ছাগলটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে কিরকম হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে এই সমস্ত ছাগলগুলো খুবই কম দেখা যায়। বেশিরভাগই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আপনার ওই একদম ছোট ছোট যেগুলো হচ্ছে আপনারা কেনার চেষ্টা খুব একটা করবেন না, তাদের বাচ্চাগুলো খুবই একদম ছোট হয়। আপনার এই সমস্ত ছাগলগুলো খুঁজে খুঁজে মানে চেষ্টা করবেন আপনার খামারের মধ্যে উঠানোর জন্য। যেমন ধরেন আরেকটা লাল ছাগি আমার, এটা একদম পিওর ব্ল্যাক বেঙ্গল, এটাও 3টা করে বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার 40 দিন পরে আবার হিটে চলে আসে। এগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা। দেখেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এগুলো হচ্ছে একদম পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। মাও ছাগল মানে ব্ল্যাক বেঙ্গল, বাবা হচ্ছে ব্রিডেরটা হচ্ছে আপনার এই ব্ল্যাক বেঙ্গল, তখন ব্ল্যাক বেঙ্গল হয়েছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যখন আমি কাজ করতেছি আমি টুকটাকি বেশি মানে আমার নলেজ আছে আর কি। যেটা আমার স্পেশালি ভালো লাগে সেটা হচ্ছে তারা রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাদের। এতটাই রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি যে আমার টানা 7 দিন মতো ছাগলগুলো ভিজে ভিজে ঘাস খেয়েছে আলহামদুলিল্লাহ। তাদের খুব একটা বড় মানে ক্ষতির সম্মুখীন হতে হয় না আমাকে। অন্য বড় জাতের ছাগল যদি আমি পালন করতাম, 1 সপ্তাহ টানা যদি ভিজতো কিংবা ঠান্ডা জায়গার মধ্যে আমি রাখতাম, তাদের পেছনে আমার অনেক বেশি ট্রিটমেন্ট যাবতে টাকা খরচ করতে হতো, যেটা আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলের পেছনে টাকা খরচ করতে হয় না। এটা আমার স্পেশালি ভালো লাগতেছে আর কি। আরেকটা জিনিস হচ্ছে সেটা খামারের জন্য আসলে অনেক বেশি ভালো, সেটা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে খুব একটা দানাদার আপনার দিতে হবে না। তাদেরকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস দেন, খুব একটা দানা দিতে হবে না। একেবারে অল্প পরিসরে দানা দিলে তারা এটাকে সন্তুষ্ট আর কি। তাদের ফিটনেস ঠিক থাকবে, বডি ঠিক থাকবে। অন্য বড় ব্রিডের ছাগল যদি আপনি পালন করেন, তাদেরকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দানাদার না দেন, তারা অনেক বেশি শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তাদের অনেক বেশি রোগে আক্রান্ত করবে, অনেক বেশি ঝামেলা আপনাকে সম্মুখীন করতে হবে। যদিও বা তাদের ওই ব্রিডের ছাগলগুলো আপনি বেশ দামে বিক্রি করতে পারবেন, ওটা আলাদা হিসাব। ভালো খারাপ সব ব্রিডের মধ্যে আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে যেটা মেসিং, আমাদের আবহাওয়ার সাথে যেটা মেসিং, সেটা হচ্ছে যে আপনার ওই ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগল বেঁধে রাখার ছাগল নয়, এগুলো হচ্ছে ছাড়নভূমি থাকলে পর্যাপ্ত পরিমাণ ওইখানে ছেড়ে দিলে সারাদিন ওইখানে ঘাস খেয়ে বিকেলে আপনার খাওয়ার মধ্যে চলে আসবে। একেবারে বিনা খরচে যদি আপনি পালন করতে পারেন,
একটা ছাগলের বাচ্চা যদি আপনি একেবারে 5 টাকাও বিক্রি করেন, দিন শেষে ওইটাই আপনার প্রফিট থাকবে। আর যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আবদ্ধ স্থানে পালন করতে চান, সেক্ষেত্রে আপনার এরিয়াটা অনেক বেশি বড় হতে হবে, যাতে ছাগলগুলো এখানে হেঁটে হেঁটে ঘাসগুলো খেতে পারে। না হয় একটু সমস্যা হতে পারে, যেমন ধরেন পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে যদি রোদ না লাগে, তাদের রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা চান্স রয়েছে, তাড়াতাড়ি আপনার ওই হিটে আসবে না ঠিক টাইমে। এমন অনেকগুলো ছোটোখাটো সমস্যার আপনাকে সম্মুখীন করতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝছেন। আপনার জন্য কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আর কি, আপনারা অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।